হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আর অনেক 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 অপেক্ষার পর ফাইনালি আমি 8 মাস পর আজকে একটা ট্রাভেল ব্লগ বানাতে চলেছি। যেরকম প্ল্যান আছে মোটামুটি আমরা যাব তারাপীঠ, ওখানে মায়ের দর্শন করার পর কালকে আমরা চলে যাব কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন। তো দীর্ঘ 8 মাস অপেক্ষা করার পর ফাইনালি একটা সুযোগ এসছে যে আমি একটা ট্রাভেল ব্লগ বানাই এবং একটু ট্রাভেল করি। আমাদের বেরোনোর প্রিপারেশান মোটামুটি হয়ে গেছে, সব লাগেজ আমাদের প্যাক হয়ে গেছে। তো অলমোস্ট এখন 9:30 বাজে, আর 15-20 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব, আমাদের জার্নি স্টার্ট করব। এখান থেকে তারাপীঠ মোটামুটি প্রায় 600 কিলোমিটার যাতায়াত, তো অ্যারাউন্ড 275 কিলোমিটার্স আমাদের যেতে হবে। তো রাস্তা খুব একটা ভালো না, যেটা আমি জানি, তো একটু টাইম বেশি লাগবে আমাদের, এক্সপেক্টেড যে 6 ঘন্টাও লেগে যেতে পারে। তো এখন যদি স্টার্ট করি মোটামুটি সন্ধ্যে নাগাদ পৌঁছে যাব। তাহলে আর বেশি দেরি না করে জার্নি শুরু করছি, আর ভিডিওটা গাড়িতে ওঠার পরে কন্টিনিউ করছি। আমি এখন লাঞ্চ করার জন্য একটা ধাবার সামনে এসে দাঁড়িয়েছি। তো বাকি সবাই ভেতরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হোটেল নবান্ন, এটা 2 বছর মতো হয়েছে এখানে খুলেছে। আর যতদূর আমি জানি এটা বেশ ভালোই খাবার পাওয়া যায়। তো চলুন ভেতরে যাই আর দেখি লাঞ্চে কী কী পাওয়া যায়। আমার লাঞ্চ এসে গেছে, আর এবার আমি আপনাদের দেখিয়ে দেবো লাঞ্চে এখানে কী কী আছে। তো আমি একটা চিকেন থালি অর্ডার করেছি, যেখানে রাইস আছে, ডাল আছে, একটা মিক্স ভেজ আছে, আর একটা কোনো সবজি আছে, আর এর সাথে চিকেন আছে আলাদা, আর মিষ্টি আছে, চাটনি আছে, দই আছে, আর বেগুন ভাজা আছে পাঁপড়ের সাথে। এটা হচ্ছে চিকেন এসে গেছে। তো কোয়ান্টিটি যথেষ্ট ভালো, 4 পিস চিকেন আছে, একজনের জন্য এনাফ। ইভেন আমার তো মনে হয় একটা চিকেন থালি নিলে আর একটা এক্সট্রা রাইস নিয়ে নিলে দুজনে আরামসে খেতে পারে। আমি লাঞ্চটা করে নিই আর বলে দিই আপনাদের কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা আবার রওনা দিয়ে দিয়েছি হোটেল নবান্ন থেকে তারাপীঠের জন্য। আর লাঞ্চটা মোটামুটি বেশ ভালো ছিল। আমার স্পেশালি মিক্স ভেজ চিকেন এবং চাটনিটা খুব ভালো লেগেছে। একদম ঘরোয়া রান্না, একদমই নন স্পাইসি, আর টেস্টও মোটামুটি ভালোই। মোটামুটি পকেট ফ্রেন্ডলি বাজেটে ভালো খাবার। তো আপনারা যদি তারাপীঠের দিকে যান তাহলে এই হোটেলটায় খেয়ে দেখতে পারেন, আশা করি ভালোই হবে। তো এখন সময় মোটামুটি সন্ধ্যে 7টা, আর কিছুক্ষণ আগেই আমরা এখানে এসে পৌঁছেছি। আর হোটেল নিয়ে নিয়েছি একটা, দেখতে পাচ্ছেন আমার পেছনে। আমি দাঁড়িয়ে আছি হোটেল প্রেরণা 2 এর সামনে। হোটেল প্রেরণা 1ও আছে, কিন্তু হোটেল প্রেরণা 2 এ আমি চেক ইন করেছি। আমরা টোটাল 3টে রুম নিয়েছি ফার্স্ট ফ্লোরে। আমি একটু পরে একটা ট্যুর দেবো হোটেলের।
তো সেখানে সব ডিটেলস বলে দেবো। গাড়ি আমাদের হোটেলের সামনেই পার্ক করা হয়েছে। আর এখান থেকে জাস্ট 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই মন্দির। রাস্তার ওপারে একটা গলি গেছে, সেখান থেকে একটু গেলে 2 মিনিট হাঁটা রাস্তাতেই মায়ের মন্দির আছে। সকালে আমরা যাব ওখানে পুজো দিতে। তো আপাতত আমার চেকিং হয়ে গেছে, এখানে দেখিয়ে দিই একটু হোটেলটা। আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের বুকিংয়ের নাম্বার দিয়ে দেবো। আর এখানে আমার সাথে ম্যানেজার বাবু আছেন, ওনার সাথে একটু কথা বলে নেই। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। তো কোভিডের পরে এখানে কীরকম অবস্থা রয়েছে, এখন কি লোকজন আসতে পারবে এখানে? হ্যাঁ লোকজন আসছে, তো আগের মতো সেরকম মার্কেটটা আর নেই, কম, ভিড় কম হচ্ছে, ভিড় অনেক কমে গেছে এখানে। আচ্ছা, তা পুজোর পরে কি একটু বেড়েছে তাও লোকজন? হ্যাঁ হালকা বেড়েছে। তো এখানে এমনি এলে কোনো অসুবিধা নেই তো পুজো দিতে? না, সেখানে আপনার সম্পূর্ণ কোভিডের সব কিছু ইয়ে মেনেই, precaution নিয়ে, হ্যাঁ। প্রিকশন মেনেই সমস্ত কিছু ইয়ে হচ্ছে পুজো। আচ্ছা, পুজোর সময়টা এখন কীরকম আছে, কখন কখন আছে? পুজোর সময় সকালে, সকাল থেকেই ম্যাক্সিমাম পুরো দিনেই হয়, মাঝে মাঝে কিছু আচ্ছা। হয়তো গ্যাপিং আছে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, এগুলো হচ্ছে সিজন অনুযায়ী। আর হয়তো সন্ধ্যা পাল্টে আরতিও হয় এখন? হ্যাঁ, ধন্যবাদ। মন্দির টোটালি খোলা। আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা শুনলেন যে সকালবেলা থেকেই পুজো শুরু হয়ে যায় এবং দিনের বিভিন্ন সময় আপনি যদি চান এখানে আসেন, গিয়ে পুজো দিতে পারেন। এবং সন্ধ্যা আরতি আমি মিস করে গেছি, এবং কালকেও তো আমি সকালবেলা এখানে হয়তো বেরিয়ে যাব কল্যাণেশ্বরী মন্দিরের জন্য। সন্ধ্যা আরতিটা আমি এখন দেখতে পাবো না। আমি এর আগে বহুবার তারাপীঠ এসেছি এবং সন্ধ্যা আরতি দেখেছি, খুবই সুন্দর লাগে। আমি কালকে সকালবেলা যখন মায়ের মন্দিরে যাবো তখন এই মন্দিরটা পুরো দেখাবো এবং নাট মন্দিরও দেখাবো, যেখানে বসে সবাই সন্ধ্যা আরতিটা দেখে। তো এই হলো আমার হোটেলের রিসেপশন। আর একটু পরে আমি ওপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার হোটেলের রুমটা কেমন। এই হলো আমাদের রুম। দুটো সেপারেট বেড আছে আর জায়গাও মোটামুটি আছে, এক রাতের থাকার জন্য যথেষ্ট। আর এটার রেন্ট পড়েছে আমাদের 700 টাকা ফর 1 নাইট। আর গিজার চার্জেস এক্সট্রা 200 টাকা, 900 টাকা। যেহেতু আমরা 3টে রুম নিয়েছিলাম তো আমাদের সেই জন্য একটু নেগোশিয়েট করতে পেরেছি। এটা হচ্ছে বাথরুম। মোটামুটি এই। গুড মর্নিং। ঘড়ির কাঁটা এখন 5:45। ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে। সকাল সকাল লোকজনের আনাগোনা খুবই কম। উঠে আমি একটু বাইরে চলে এলাম যে সকালবেলা হোটেলটা কীরকম লাগে আপনাদের একটু দেখিয়ে দিই। রাতের বেলা তো সেরকমভাবে বোঝা যাচ্ছিল না যে ঠিক কীরকম হোটেলটা। তো এটা আমাদের হোটেল, বেশ বড়ই আছে। আর এখন সকালবেলা একটু চা তৈরি হচ্ছে আমাদের সবার জন্য। আমি তো চা খাই না, তো বাকিরা খাবে। চায়ের পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে আর সবাই রেডি হচ্ছে, কারণ পুজো দেওয়ার সময় যেটা আমাদেরকে বলা হয়েছে 7টা থেকে 7:30টার মধ্যে। এখন লকডাউনের পর মন্দিরের শিডিউল যেটা ওটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে তো আমাদের খুব সকাল সকাল মানে 4টে-5টার মধ্যে গিয়ে লাইন দিয়ে তারপরে পুজো দিতে হতো, কিন্তু এখন মন্দির অত সকালে খোলে না। মোটামুটি 6:30 থেকে 7:45 নাগাদ মন্দির খুলে যায়। তো ওই সময় গিয়ে মন্দিরে পুজো দেওয়া যেতে পারে। আমাদের যিনি পুরোহিত মশাই আছেন, উনি কালকে রাতে এসেছিলেন, তো উনি বলেছেন আমাদের 7টা থেকে 7:30টার মধ্যে পৌঁছাতে হবে। মোটামুটি সবাই রেডি হচ্ছে আর আমিও রেডি হব কিছুক্ষণের মধ্যে। আর আজকে মায়ের পুজো দেওয়ার পরে মন্দিরে আমাদের প্ল্যান আছে, এখানে একটা কাছাকাছি একটা ইসকন টেম্পল আছে, শুনছি নাকি ওটা খুব ভালো, ওটা দেখা। তারপরে ওটা দেখার পরে আমাদের যাওয়ার প্ল্যান আছে কল্যাণেশ্বরী মন্দির। তো চলুন রেডি হয়ে নেওয়া যাক। আর রেডি হয়ে যখন আমি মন্দিরে পুজো দিতে যাব তখন থেকে ভিডিওটা কন্টিনিউ করব।
মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে প্রায় কেউই মোটামুটি মাস্ক পরেনি বলতে গেলেই আমরা কয়েকজন, আমার পরিবারে যারা এসেছি তারা, আর দু একজনকে পাওয়া যাবে যারা মাস্ক পরেছে, তাছাড়া কেউই মাস্ক পরেনি। তো যাই হোক, আমরা যেটা মেনটেন করছি সেটাই মেনটেন করে মাস্ক পরেই থাকবো। আর এটা ভিআইপি গেট। এখন মন্দিরের মেন গেট অপোজিট সাইডে, আমাদের হোটেল থেকে এই গেটটা কাছে ছিল বলে আমরা এখান থেকে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই মন্দির, 300 বছর পুরনো মন্দির। তো কিছুক্ষণের মধ্যে আমাদের যিনি পুরোহিত মশাই আছেন উনি পুজো রেডি করছেন, উনি পুজো রেডি করে সব পুজোর ডালা নিয়ে আসবেন এবং আমরা গিয়ে ভেতরে পুজো দেবো। লোকজন খুবই কম, ভিড় নেই, তো লাইন দেওয়ারও বেশি ব্যাপার নেই, সময়ও কম লাগবে। এখন আমি যেখানটা দাঁড়িয়ে আছি, যারা আগে তারাপীঠে এসছেন তারা দেখে হয়তো অনেকটা চিনতে পারছেন না, কারণ এই যে পুরো জায়গাটা, এই দেখুন, এই পুরো জায়গাটায় কিন্তু আগে ঘর, ছোটো ছোটো ঘর ছিল, মানে এখান থেকে গিয়ে মন্দিরের ভেতরে ঢোকার সিস্টেমটাই আলাদা ছিল, কিন্তু এখন সেগুলো সব ভেঙে দেওয়া হয়েছে এবং এই পুরো জায়গাটাই এখন ওপেন করে দেওয়া হয়েছে, যাতে সোশ্যাল ডিস্টেন্সিংটা ঠিকভাবে মেনটেন করা যায়। তো এখন এখান থেকে এখানে সবাই মোটামুটি বসে এই জায়গাটায়, এবং এখান থেকে গিয়ে এই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা নাট মন্দির, নাট মন্দিরের পেছন দিক থেকে গিয়ে মন্দিরে ঢোকার মেন রাস্তাটা আমি দেখাবো একটু পরে। তো এখন তারাপীঠ কিন্তু একটু অন্যরকম স্ট্রাকচার, বাকি মেন মন্দিরের স্ট্রাকচার সেমই আছে আগে যা ছিল। আমাদের পুরোহিত মশাই চলে এসছেন, তো আগে পুজোটা সেরে ফেলি, তারপরে মোটামুটি মন্দিরটা পুরো ঘুরে দেখাবো আর আপনাদের বলবো কোথায় কি আছে। চলুন পুজোটা আগে সেরে ফেলা যায়। আমরা জেনারেল লাইনেই যাচ্ছি, কোনো ভিআইপি লাইনে পুজো দেবো না। তো আপনাদের দেখাচ্ছি জেনারেল লাইন এখান থেকে শুরু। দেখুন এই পুকুরের ঘাটের পাশ থেকেই যে লাইনটা গেছে এটাই আপনার জেনারেল লাইন। এগুলো যারা মানসিক করে তারা এগুলো বেঁধে দিয়ে যায় এখানে, আর মনস্কামনা পূর্ণ হলে এসে গিট খুলে দেওয়া হয়। লাইন আস্তে আস্তে এগোচ্ছে আর আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি তার ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা যজ্ঞ হচ্ছে। তো এখানে যদি কেউ যজ্ঞ করতে চায় তাহলে এটা হচ্ছে তার জায়গা, যেখানে এসে পান্ডাদের বললে পান্ডারা যজ্ঞের সব সরঞ্জাম দিয়ে দেয় এবং এখানে যজ্ঞটা হয়। আর দেখতে পাচ্ছেন আমার পেছনে লাইনটা বেশ বড়, আর এই ডান দিকে এটা হচ্ছে নাট্য মন্দির। তো সন্ধ্যেবেলা যখন সন্ধ্যা আরতি হয় তো এখানে বসেই সবাই সন্ধ্যা আরতিটা দেখে, মানে এখান থেকে সোজাসুজি মায়ের মন্দির দেখা যায়। এবং সকালবেলায় যখন মাকে স্নান করানো হয় সেটাও এখান থেকেই দেখা যায়। তো সন্ধ্যা আরতিটার সময় এটা খুব সুন্দর লাগে দেখতে যখন লাইটগুলো জ্বলে। আমাদের মোটামুটি লাইন আরও আধ ঘন্টা 40 মিনিট লাগবে মন্দির অবধি পৌঁছাতে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন মন্দিরের একদম সামনে একটা ভিড় জমেছে, ওটা হচ্ছে ভিআইপি লাইন, যেটা 300 টাকা করে নেয় প্রত্যেকে। তাহলে আপনি 300 টাকা দিলে আপনি ভিআইপি লাইনে গিয়ে তাড়াতাড়ি পুজো দিতে পারবেন। আর এটা হচ্ছে জেনারেল লাইন, এটাতে কোনো সেরকম টাকা পয়সা লাগে না, আপনাকে নর্মাল লাইন দিয়ে পুজো দিতে হবে। মোটামুটি আরও আধ ঘন্টা 40 মিনিটের ব্যাপার, তারপরে মায়ের দর্শন করতে পারবো। তারপরে মন্দিরটা একটু ঘুরে প্রসাদ খেয়ে আমরা ইসকন টেম্পলের দিকে যাব। চলুন আস্তে আস্তে দেখা যাক, এগোতে থাকি।
মন্দিরে মায়ের দর্শন করার জন্য যে লাস্ট গেট সেটা পার করে গেছি। তো এরপরে আর কোনো গেট নেই, এবার সোজা মায়ের দর্শন করব। আপনারা দেখতে পাচ্ছেন একদম মন্দিরের কাছেই চলে এসেছি, আর অল্প কিছু লোকের লাইন আছে আগে। আর এটা হচ্ছে সেই নাট মন্দির, আর পেছনের লাইনটা একটু দেখতে পারেন, অনেক লম্বা লাইন। সেটা ঘুরে 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 যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে গেছে। এখন অনেক বেশি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে লাইনটা। দেখা যাক, আশা করি আর আধ ঘন্টার মধ্যে মোটামুটি পুজো দিয়ে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন পেছনের সাইনবোর্ডটা। তো এবার ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে, পুজো দেওয়ার পরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো মোটামুটি বেশ ভালোভাবেই পুজোটা দেওয়া হয়েছে। আর এবার মন্দির থেকে বাইরে চলে এসেছি, এবার বাইরের দিকে যাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেছনে, এটা হচ্ছে ভিআইপি লাইন। তো যাক, যেই কারণে আসা, মায়ের দর্শন খুব ভালোভাবে হয়েছে এবং পুজোটাও বেশ ভালোভাবে দিতে পেরেছি। এবার আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক, আর এরপরে আমি শিব ঠাকুরের মন্দিরে পুজো দেবো। তারপরে দুধ পুকুরে যাব। চলুন ভিডিওটা এরপরে কন্টিনিউ করছি। এটা হচ্ছে এখানকার ভৈরব মন্দির, মানে শিব ঠাকুরের মন্দির। শিব ভক্ত বলে জল তো ঢালতেই হবে। গিট আবার একটা জায়গায়
মাকে কিন্তু তান্ত্রিকদের মা বলা হয়। তান্ত্রিকদের যত রকম পুজো হয় সব কিন্তু এই তারাপীঠের মহাশ্মশানে হয়। তো এইটা হচ্ছে মহাশ্মশানের জায়গা। এগুলো আগে এরকম ছিল না, এখন কিছুদিন আগে এগুলোকে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই যে সিঁড়িগুলো দেখছেন, আর এটা সামনে হচ্ছে বলির জায়গা। আর এখানে এটা হচ্ছে কিন্তু ওনার সবচেয়ে বড় ভক্ত যদি বলেন তার আমার বামাখ্যাপা সমাধি, যেখানে সবাই পুজো দিচ্ছে। আর এদিকেও ছোট ছোট মন্দির আছে। আর এদিকেও ছোট ছোট মন্দির আছে। চলুন শ্মশানটা একটু ঘুরে দেখা যাক। শিব দুর্গাকে পেয়ে গেছি। এদিকে এসো। ডাব দিলে দেবো। তোমাদের নাম কি? শুভজিৎ। তোমার? আমার নাম মধুমিতা। তুমি শিব আর তুমি? তারামা। তারামা। ডাব দিলে দেবো। ডাব। শিব আর তারামা সাথে আওয়াজ। ফটো এবং ভিডিও দুটোই নেওয়া হলো। পুজো দেওয়া মোটামুটি শেষ, এবার রওনা দেওয়ার পালা। তো তার আগে আমাদের করতে হবে ব্রেকফাস্ট। জমিয়ে খিদে পেয়েছে। আর ওখানে এসে লুচি আর ছোলার ডাল এখানকার যেটা স্পেশালিটি, যেমন আমাদের ওখানে দক্ষিণেশ্বরে আছে, এখানেও আছে। তো আমার ব্রেকফাস্ট চলে এসছে আমার কাছে, লুচি আর ছোলার ডাল। তাহলে তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। আর আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে এখানকার স্পেশাল আইটেম, প্রায় সবাই জানে, সেটা হচ্ছে ল্যাংচা। তো লুচি ছোলার ডালের সাথে ল্যাংচাও খাবো। তাহলে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি আমাদের তারাপীঠের ট্যুর এখানেই শেষ, কারণ ইসকন টেম্পল 12টায় বন্ধ হয়ে গেছে, সেটা আমার জানা ছিল না। তো এই আমাদের হোটেল, আর এখন চেক আউট করছি, 12:30 বাজে। এখান থেকে সোজা যাব কল্যাণেশ্বরী মন্দির মাইথন হয়ে। তো নেক্সট ভিডিওতে আবার ওখান থেকে কন্টিনিউ করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের ফিডব্যাক কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।